আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ধারাবাহিক যে সেশনগুলো হয় ইলেকট্রনিক্স এর আজকে 23 নাম্বার পার্ট। আমরা ইতিমধ্যে মসফেট শুরু করেছিলাম এবং মসফেটের কিছু ম্যাথও আমরা করে ফেলেছি। আহ তো দেখতে দেখতে হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স যে পার্ট বা জব প্রস্তুতির জন্য যে অংশটা, ইলেকট্রনিক্স এর যে অংশটা, সেটা প্রায় শেষের দিকে চলে আসছে। তো হয়তো বা আমরা আর দুই তিনটা সেশন করে হচ্ছে এই ইলেকট্রনিক্স এর যে সেশন গুলো হয় বা পার্ট গুলো হচ্ছে সেটা সমাপ্ত ঘোষণা করব। তো আমরা সরাসরি আহ, বাকি যে মেথ গুলো আছে সেগুলা করার চেষ্টা করি, আমরা সেখানেই সরাসরি চলে যাচ্ছি। তো আমাদের পূর্ব সেশন পর্যন্ত আমাদের 4 নাম্বার ম্যাথে আমরা শেষ করেছিলাম। এরপরে আমাদের 5 নাম্বার যে ম্যাথটি সেটি শুরু হচ্ছে যে ডিজাইন দ্য সার্কিট। এর থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ডিজাইন সার্কিট মানে হচ্ছে এখানে আর এর মান, রেজিস্টারের ভ্যালু আমাদের বের করতে হবে, যেটা আমরা আগের সেশনগুলোতে বিস্তারিত আলোচনা করেছিলাম। এরপরে এখানে কিছু ভ্যালু দেওয়া আছে, যেমন ড্রেইন ভোল্টেজ ইজ 0.1 ভোল্ট। এরপরে আমাদের বলা হচ্ছে হোয়াট ইজ দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন, মানে হচ্ছে যে ডিজাইন যেটা করতে বলা হয়েছে যে এফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন ড্রেইন, আমাদের হচ্ছে ড্রেইন ড্রেইন অ্যান্ড সোর্স, আমাদের সোর্স, এটা তো গেট আর এটা তো সোর্স। এই ড্রেইন এবং সোর্সের মধ্যে যে আমাদের রেজিস্ট্যান্সটা আছে এট দ্য অপারেটিং পয়েন্ট, সেটা হচ্ছে বের করতে বলেছে। এরপরে আরো কিছু তথ্য দিচ্ছে যে থ্রেশহোল্ড ভোল্টেজ, সেটার মান হচ্ছে 1 ভোল্ট, এবং ক্যাপাসিট্যান্স অক্সাইড যেটা সেটা সহ আমাদের ডাব্লিউ এবং এল এর টোটাল একটা ভ্যালু দেওয়া আছে, যেটার মান হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার বাই ভোল্টেজ স্কোয়ার। এটা আহ, হচ্ছে আমাদের স্যার স্মিথের 5.5 যে ম্যাথ, সেটা সিমিলার। সো আমরা এখানে যদি সার্কিটটাকে দেখি, আমরা দেখতে পারতেছি যে এই যে সোর্স, যদি আমি লিখি সোর্স, এটা হচ্ছে ড্রেন আর এটা হচ্ছে গেট। সেখানে সোর্সটি হচ্ছে গ্রাউন্ডেড করা, গেট এবং ড্রেনে যে ভোল্টেজ সেটা হচ্ছে 5 ভোল্টেজ ফিক্সড করা, একসাথেই দিয়ে দিয়েছে। তো এরপরে হচ্ছে আমাদের ভিটি যেটা শেষের ভোল্টেজ, সেটার মান হচ্ছে 1। তো আমাদের, আমরা যেটার সাথে তুলনা করতাম সব সময় সেটা ছিল যে ভিডিএস এর সাথে হচ্ছে আমাদের ভিজিএস মাইনাস ভিটি, যে তুলনাটা সেটা হচ্ছে এই যে আমি যদি এখানেই দেখাই, সেটা হচ্ছে এরকম একটাই ছিল। সেটা কি বড় হচ্ছে গ্রেটার দেন অর হচ্ছে লেস দেন, এরকম একটা আমাদের শর্ত ছিল, যেখান থেকে আমাদের বুঝতে হতো যে এটা কি ট্রায়াড মোডে অপারেট করতেছে নাকি স্যাচুরেশন মোডে অপারেট করতেছে। সো এখানে আমরা দেখতে পারতেছি যদি যে ভিজিএস এবং ভিডিডি যেটা বলি, জিএস তো হচ্ছে আমরা সোর্স গ্রাউন্ডেড করা, সো এটার ভ্যালু হচ্ছে 0। সো অ্যাকচুয়ালি সরাসরি আমরা বলতে পারি যে ভিজির মান আমাদের এখানে 5 ভোল্টেজ আর কি, আর ভিডির মান হচ্ছে এখানে 0.1। আমি যদি একটু জুম করি, হ্যাঁ, প্লাস 0.1, এখানে সম্ভবত এখানে, হ্যাঁ, এখানে যে দেওয়া আছে এই ভোল্টেজটা এখানে ড্র করা হয়েছে। সো আমরা যদি সম্পর্ক করতে চাই তাহলে কি হয় এখানে, ভিজিএস মাইনাস, যদি আমরা দিই ভিটি ইজ ইকুয়াল টু, আমরা ভিজি এর মান, গ্রাউন্ডেড এর মান হচ্ছে 5 ভোল্টেজ, এস এর মান যেহেতু 0, সো 5, আর ভিটির মান কত হচ্ছে আমাদের, থ্রেশহোল্ড ভোল্টেজের মান হচ্ছে 1। সো অ্যাকচুয়ালি যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 4 ভোল্টেজ। ওকে, সো এই সম্পর্ক থেকে আমরা দেখতে পারতেছি আমাদের ভিডির মান যেটা, অ্যাকচুয়ালি এখানে যে সাপ্লাই যে ভোল্টেজ ড্রেইনে, সেটার মান ছিল আমাদের কত, 5 ভোল্টেজ। ভিডিডি, ভিডিডির মান, এটা হচ্ছে ভিডিডির মান, আর ভিডির মান হচ্ছে 0.1 ভোল্টেজ। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের যে উপরে যে শর্তটা ছিল সেটা অনুযায়ী যে ভিজিএস
এবং মাইনাস ভিটি, সেই মানটা অ্যাকচুয়ালি ভিডি থেকে বড়। তো সেই ক্ষেত্রে আমাদের যে সত্যটা আসে বা যে মুডে এই ট্রানজিস্টরটা অপারেট করতেছে বা মসফেটটা অপারেট করতেছে, সেটা হচ্ছে ট্রাইড মোড। সো এতক্ষণ আমরা একটু সার্কিট থেকে কিভাবে করা যায় সেটা দেখতেছিলাম, আমরা একটু সমাধানে চলে যাই। সো দেখুন এখানে সমাধানটাও এরকমই। আমি যদি জুম আউট করি, ভিডিডিএস এর মান এগুলো বলা হচ্ছে, ভিডিএস এস যেহেতু জিরো, জিরো ভোল্টেজ, তো ভিডির মান হচ্ছে 0.1 ভোল্টেজ। বা এখান থেকে আমরা দেখতে পারি যে হচ্ছে ড্রেইন ভোল্টেজ, যেটা সরাসরি এটা আপনার দরকার ছিল না। সো সরাসরি আপনি বলতে পারতেন যে ভিডিএস, ভিডির মান হচ্ছে 0.1 ভোল্টেজ। ওকে, এরপরে থ্রেশহোল্ড ভোল্টেজের মান 1 ভোল্টেজ, এবং আমরা যেটা সম্পর্ক দেখালাম, জিএস যেহেতু, এস যেহেতু গ্রাউন্ডেড করা, আর সবগুলো একসাথে দেখাই দিয়েছে, তো আপনি এখানে একসাথে দেখাতে পারেন, সমস্যা নাই। এরপরে ভিজিএস এর মান যেটা আমরা বের করলাম 4 ভোল্টেজ সেটা। এরপর আমরা সম্পর্ক থেকে দেখতে পারতেছি এটা অ্যাকচুয়ালি ট্রাইড মোডে অপারেট করতেছে। তো আমাদের ট্রাইড মোডের যে আইডি কারেন্টের জন্য যে সূত্রটা, সেটা আমরা কেন, সেটা হচ্ছিল এরকম, যে আইডি ইজ ইকাল টু কে এন ড্যাশ ডাব্লু, ডাব্লু বাই এল ভিজিএস মাইনাস ভিটি ইন্টু ভিডিএস মাইনাস হাফ ভিডিএস স্কোয়ার। এখন কোনো কোনো বই থেকে, বইয়ে দেখবেন যে ভিডিএস টাকে বাইরে নিয়ে গেছে কমন আকারে। তো তখন আবার আপনারা এটা দেখে, কোনো বই যদি সমাধান এরকম দেখেন, তখন এটা দেখে ভরকে যাওয়ার কোনো কারণ নাই, জাস্ট কমন নিয়েছে এবং ওই অনুযায়ী সূত্রটা বিল্ড আপ হয়েছে আর কি, আর কিছু না। তো এখানে বাকি ভ্যালুগুলা সবগুলাই ছিল, আমাদের আইডি কারেন্টের ভ্যালু ছিল না। আমাদের আইডি কারেন্টের ভ্যালু কেন লাগতেছে, আমাদের এখানে সাপ্লাই ভোল্টেজ এবং ভিডি ভোল্টেজের মান দেওয়া আছে। আমাদের ডিজাইন করতে হবে হচ্ছে আরডি বা রেজিস্টারের ভ্যালুটা আমাদের জানতে হবে, আর সেই কারণে হচ্ছে আমাদের আইডিটা বের করতে হতো। তো সেখান থেকে আমরা আইডির অন্যান্য যেসব ভ্যালু গুলো আছে সেগুলো বসিয়ে দিয়ে আমরা আইডির ভ্যালু পেয়ে গেলাম। এরপরে গতানুগতিক ভাবে আমরা যেই কাজগুলো করি, ওহমস ল ইউজ করে বা ভোল্টেজ ডিফারেন্স, আমরা যে রেজিস্টার রেজিস্টারের ভ্যালু বের করার জন্য যে সূত্র ইউজ করি সেটা ব্যবহার করে আমরা রেজিস্টারের ভ্যালুটা বের করে ফেললাম। আহ এরপরে নতুন একটা হচ্ছে আপনাদের ইফেক্টিভ, since the transistor operating in a triad region is small with a small VDS, the effective drain source resistance can be determined as follows. এখন এই সূত্রটা হচ্ছে আপনারা হয়তোবা দেখে, যেটা হয়তোবা একটু অন্যরকম লাগতে পারে, বাট এটা কিছুই না, এটা হচ্ছে ওহমস এর জাস্ট একটা ল। আপনাকে এখানে জানতে যাওয়া হয়েছে যে এই ড্রেন টু সোর্সের যে ইফেক্টিভ রেজিস্টার, এটার ভ্যালুটা অ্যাকচুয়ালি অনেক বেশি হবে, যেহেতু এটা টাইট মোডে অপারেট করতেছে। তো সেখানে আমরা জানি কি ভি ইজ ইকুয়াল টু আইআর। এখানে অন্যান্য সব ভ্যালুগুলো ছিল আমাদের আরডিএস। আরডিএস বলতে বোঝানো হচ্ছে যে রেজিস্টারের ভ্যালু, যেটা কিনা আমাদের ড্রেইন এবং সোর্স, এটা ছিল সোর্স এবং ড্রেইনের মধ্যে যে রেজিস্টার, এটাকে আমি হচ্ছে ডিফাইন করতে পারি যে আহ, আপনার অসীম অসীম রেজিস্টার। অসীম রেজিস্টার তো বলা যাবে না অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে কিছু আপনার কারেন্ট, লিকেজ কারেন্ট, এটা ট্রানজিস্টর বা আমাদের ইলেকট্রনিক্স ডিভাইস যেটাই বলি, সেটার ভিতর দিয়ে লিকেজ কারেন্টের একটা মান থাকে, সেই কারণে কিছু কারেন্ট বা কিছু পাওয়ার ওখান দিয়েও যায়। যতই আপনি বলেন যে হচ্ছে যেটা আস্তে আস্তে যখন বেড়ে যায়, তখন হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স ডিভাইস গুলা আহ, গতানুগতিক যে অপারেট করার কথা, আহ, সেই অপারেশনটা করতে পারে না, এবং তখনই আমরা হচ্ছে সেটাকে রিপ্লেস করি বা পরিবর্তন করে ফেলি। তো সেখান থেকে আরডিএস এর মান, আমরা ভিডিএস এর মান আমরা জানি, আইডির মান আমরা এখান আইডির মান আমরা হচ্ছে পেয়েছিলাম আহ, এই যে এখান থেকে, সরি, এই যে এখান থেকে। তো সেই ভ্যালু বসিয়ে আমরা আরডিএস এর যে এফেক্টিভ ভ্যালু যেটা, সেটা আমরা বের করে ফেললাম, যেটা কিনা 230, 253 ওহম। ওকে, আর এখানে আমরা যেটা বলি বারে বারে, আপনারা ইউনিটের দিকে একটু লক্ষ্য রাখবেন। এখানে দেখুন এটা কিলো ওহম আর এটা জাস্ট ওহম। ওকে, তো অন্যান্য আমরা আগে যে ম্যাথগুলো করে আসছি, সেই ম্যাথগুলোতে আমাদেরকে জাস্ট রেজিস্টারের ভ্যালু, আরডি ভ্যালু যেটা, সেটা হচ্ছে বের করতে বলতো।
এই ম্যাথে আমরা একটা নতুন জিনিস দেখলাম যে এইরকম একটা জিনিস চলে আসছে, আরডিএস, সেটা। এরপরে আমাদের আরেকটা ম্যাথ আছে যেটা কিন্তু বিসিএস 2016-তে চলে আসছে, এটাও আমাদের দেখুন স্যাডলার স্মিথের ম্যাথ। আর তো আমি যেটা আগেও বলেছি, মসফেটের ম্যাথ করতে চাইলে আপনি স্যাডলার স্মিথের বইটাকে ফলো করতে পারেন। আহ তো এখানেও দেখুন, ডিজাইন দ্য সার্কিট, দ্যাট মিনস আমাকে আর এর মান বের করতে হবে, আইডির মান দেওয়া আছে 80 মাইক্রো অ্যাম্পিয়ার। ফাইন্ড দ্য ভ্যালু অফ রিকোয়ার্ড আর, এই যে আর, ফাইন্ড দ্য ডিসি ভোল্টেজ ভিডি, ভিডির মানও বের করতে বলছে। লেট দ্য এনমস ট্রানজিস্টর হ্যাভ ভিটি, থ্রেশহোল্ড ভোল্টেজ 0.6 ভোল্ট, মিউ এন ক্যাপাসিট্যান্স অক্সাইডের ভ্যালু ইজ ইকুয়াল টু 2 মাইক্রো বাই ভোল্টেজ স্কোয়ার, লেন্থ এর মান দেওয়া আছে, উইথ এর মানও দেওয়া আছে। নেগলেক্ট দ্য চ্যানেল, যেটা আমরা হচ্ছে ওয়েভ লেন্থের যে একটা এফেক্ট থাকে সেটাকে জিরো ধরতে বলা হয়েছে। সো ফার্স্টে আমাদের কাজ এটা কি, আমাদের এই এনমসফেটটা কি আমাদের কোন রিজিয়নে অপারেট করতেছে সেটা দেখা। সো এখানে আমরা যদি ফার্স্টে এই সার্কিটটি দেখি তাহলে দেখতে পারতেছি যে আমাদের গেট অ্যান্ড আপনার ড্রেইন, এটা যদি বলি এটা হচ্ছে গেট, আর এটা তো ড্রেন আমরা বুঝতে পারতেছি, এটা আমাদের সোর্স। সো ড্রেইন এবং গেট যেটা, সেটা হচ্ছে আমাদের শর্ট করা। সো ভিডিএস ইজ ইকুয়াল টু ভিজিএস আমরা বলতে পারি, যেহেতু আমাদের সোর্সের ভ্যালু জিরো। সো অ্যাকচুয়ালি সোর্স এখানে কাজ করতেছে না, আমরা বলতে পারি যে ভিডি এবং ভিজি সমান। এবং আমাদের ভিটির মানও যেহেতু দেওয়া আছে, সো আমরা যদি ওই শর্তটা দেখি, তো ইতিমধ্যে আমরা দেখতে দেখতে পারতেছি যে এটা সম্ভবত আমাদের পূর্বের যে ম্যাথ সেকেন্ড অথবা থার্ড যে ম্যাথটা ছিল সেটার মতোই, বা শর্তটা ওইভাবে চলে আসছে যে আমরা আমাদের ড্রেন এবং গেট যেহেতু একসাথে শর্টেড করা, তো সেখান থেকে যদি আমি থ্রেশহোল্ড ভোল্টেজ বাদ দিয়ে দিই, থ্রেশহোল্ড ভোল্টেজ এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের যে ভিজিএস এর যে সম্পর্কটা, ভিজিএস মাইনাস ভিটি, আর ভিডিএস এর যে সম্পর্কটা, সেটাতে ভিডিএস এর ভ্যালুটাই অ্যাকচুয়ালি বড় হয়ে যায়। সো আমাদের যখন ভিডিএস এর ভ্যালুটা বড় হয়ে যায় ওই দুইটা ভ্যালুর থেকে, তখন আমাদের স্যাচুরেশন মোডে ট্রানজিস্টরটা অপারেট করে, যেটা আমরা জানি। সো এই কথাগুলাই এখানে বলা হয়েছে, দেখুন অপারেট করতেছে। সো অন্যান্য সব ভ্যালুগুলো দেওয়া ছিল, আমরা সেই ভ্যালুগুলো বসালাম, আইডির ভ্যালু দেওয়া ছিল, মিউ এন, তারপর ডাব্লিউ এল, এগুলো সবগুলো ভ্যালু দেওয়া ছিল। তো লাস্টে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি ইজ ইকুয়াল টু 4 ভোল্টেজ। আর ভিজিএস অথবা আমরা ভিজিএস কে ভিটির, আমাদের ভিটির ভোল্টেজের মানও দেওয়া ছিল 0.6 ভোল্টেজ। তো আমরা ভিজিএস এর অ্যাকচুয়াল ভ্যালুটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1 ভোল্টেজ। বা আমরা কি এটা বলতে পারি, শুধু গেটের ভ্যালু যেটা সেটা হচ্ছে 1 ভোল্টেজ, কেননা আমাদের যে সোর্স ভোল্টেজ সেটা তো আমরা জানতেই পারতেছি, ভিএস এর ভ্যালু হচ্ছে গ্রাউন্ডেড করার কারণে 0 ভোল্টেজ। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি গেটের ভোল্টেজ। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আর এর ভ্যালু বের করা। সো যেহেতু গেট এবং ড্রেন একসাথে শর্টেড করা, সো গেটের ভ্যালু পাওয়া মানে হচ্ছে আমাদের ড্রেনের ভ্যালু পাওয়া। সো এই 1 ভোল্টেজ যে যে আমরা ভোল্টেজটা পেলাম সেটা আবার ড্রেনেরও ভোল্টেজ, ভিডি ভিডিরও ভোল্টেজ। সো এরপরে আমাদের আর কিছু করা থাকে না, দুইটা ভোল্টেজের ডিফারেন্স এবং আইডি আমাদের মান দেওয়া ছিল এখানে, এই যে 0.80 মাইক্রো অ্যাম্পিয়ার, সেটা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে হচ্ছে আমরা আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি, যেটা কিনা 25 কিলো ওহম। এটা ছিল একটা ম্যাথ। এরপরে আমাদের আরেকটা ম্যাথ যেটা কিনা হচ্ছে জানতে চাওয়া হচ্ছে যে ফাইন্ড দ্য পাওয়ার ডিসিপেটেড ইন মসফেট। পাওয়ার ডিসিপেটেড আমাদের সূত্র ছিল পি ইজ ইকুয়াল টু পিডি ইজ ইকুয়াল টু আইডি ভিডিআইডি, ওকে, মসফেটের জন্য আর কি। সো বা আমরা যদি সহজ যে সূত্র আমরা পাওয়ারের জন্য যে সূত্রটা পড়েছিলাম সেটা যদি রিমাইন্ড করি, যে পি ইজ ইকুয়াল টু ভিআই যে সূত্র, সেই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তো এই সার্কিটটা অন্যান্য সার্কিটের মতো না। এই সার্কিটটা হচ্ছে আপনাদের যদি বলি ভোল্টেজ ডিভাইডারের মতো, বা
ভোল্টেজ ডিভাইডারের মতো, যেটা কিনা আমরা উম, সম্ভবত আমাদের ডায়োড সেকশন না হলেও অথবা আমাদের বিজিডি যে সেকশনটা ছিল সেখানে আমরা দেখে আসছিলাম। আহ, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হতো সেটা হচ্ছিল যে আমাদের এই পয়েন্টের বা আমাদের গেটের ভোল্টেজটা জানা প্রয়োজন। সো আমাদের এই ধরনের ভোল্টেজ যদি জানতে চাওয়া হয়, তো আমরা সেখানে ভোল্টেজ ডিভাইডার ইউজ করে আমরা এই প্রান্তের ভোল্টেজটা মেজার করতাম। এখানে এই জিনিসটাই নতুন, আর বাকি সবগুলো হচ্ছে পুরান। আপনাকে গেটের অন্যান্য ম্যাথের ক্ষেত্রে এখানে গেটের ভ্যালু দেখা যাচ্ছে যে ড্রেনের সাথে শর্টেড করা, আগের আগের ম্যাথ গুলোতে দেখবেন যে গেটের হয়তো বা ভ্যালু দেওয়া আছে এরকম কিছু, কিন্তু এখানে আপনাকে রেজিস্টারের ভ্যালু দেওয়া আছে এবং ওই রেজিস্টারের অ্যাক্রসে আপনার ভোল্টেজটা কি আসতেছে গেটে সেটা আপনাকে বের করতে হবে, এবং সেটা বের করার নিয়ম হচ্ছে আপনার ভোল্টেজ ডিভাইডার ল যেটা সেটা। ওকে, জাস্ট এ মিনিট। তো আমাদের ভোল্টেজ ডিভাইডারের যে সূত্রটা ছিল সেটা কি ছিল, আমরা যদি যেই রেজিস্টার অ্যাক্রসে আমরা ভোল্টেজ বের করতে যাচ্ছি সেটা থাকতো আমাদের উপরে, আর বাকি নিচে থাকতো হচ্ছে আমাদের টোটাল রেজিস্ট্যান্সের সামেশন, এবং আমাদের সাপ্লাই ভোল্টেজ থাকতো হচ্ছে মাল্টিপ্লাই আকারে, এবং এভাবেই আমরা ওই টার্মিনালে ভোল্টেজ, কি পরিমাণ ভোল্টেজ সে ফ্লো করতেছে সেটা আমরা জানতে পারতাম। তো এভাবেই আমরা ভিজির মান, যেটা গেটের মান ভিজি, সেটা আমরা পেয়ে যাচ্ছি। তো ভিজির মান বের করার কারণ কি, আমাদের অন্যান্য টার্মিনালের সাথে আমাদের যে ভিজিএস ভিজিএস এবং ভিজিএস মাইনাস ভিটি, আমাদের যে শর্তগুলো আমরা বারে বারে হচ্ছে রিপিট করতেছি, কারণও রয়েছে। আমাদের এই যে এই শর্তগুলা হচ্ছে দেখে চেক করতে হবে আমাদের মসফেটটা কোন রিজিয়নে অপারেট করতেছে। তো এই কারণে আমাদের গেটের ভ্যালুটা জানা দরকার। আর এগুলাই হচ্ছে এখানে বলা হয়েছে, দেখুন। আহ, আপনাদের এত গদ বাঁধা বাংলা কথা লেখার প্রয়োজন নেই, এটা হচ্ছে জাস্ট আপনি বোঝার জন্য ওরা লেখাগুলো লিখেছে। সো ভিজিএস যেটা আমি এতক্ষণ বললাম সেই কথাগুলো এখানে আছে। সো ভিজি এস এর মান আপনারা বের করুন কিভাবে, দেখুন আমরা রেজিস্টার মানে গ্রাউন্ডের সাপেক্ষে বের করতে যাচ্ছি। সো আর জি সেটা হচ্ছে উপরে চলে যাচ্ছে, এই আর জি উপরে চলে গেছে, এবং টোটাল যে সামেশন রেজিস্টার, দুইটা রেজিস্টারের সামেশন, এগুলো আপনার ইউনিট গুলো খেয়াল করবেন, এগুলো কিন্তু মেগা ওহমে দেওয়া আছে। সো ওইভাবেই হচ্ছে আপনারা ভ্যালুগুলো বসাবেন, যদিও হচ্ছে এখানে একই জাতের ইউনিট থাকার কারণে কেটে গিয়েছে, বাট স্টিল নাও আমি বলবো হচ্ছে এইসব বিষয়ে সতর্ক থাকার জন্য। সো ভিজির মানে এরপর আমরা এইসব ভ্যালুগুলো বসিয়ে ভিটিডির মান যেটা ছিল সার্কিটে সেটা ছিল 10 ভোল্টেজ, সেটা থেকে আমরা ভিজির মান পেয়ে গেলাম 5 ভোল্টেজ। ওকে, দ্য সিন্স দ্য ভিজি, এখানে দেখতে পারতেছি যে ভিজি ভোল্টেজ হচ্ছে 5 ভোল্টেজ, সোর্স ইজ অলওয়েজ অলসো গ্রাউন্ডেড। এখানে এই যে সোর্সটা গ্রাউন্ডেড ছিল অবশ্যই। সো ওই শর্তটা যদি আমরা রিপিট করি, সেই শর্তটা থেকে আমরা বুঝতে পারতেছি যে আহ, এটা হচ্ছে আমাদের ট্রায়োড রিজিয়নে অপারেট করতেছে। ওকে, আচ্ছা, এখানে একটা মানে মিসকমিউনিকেশন হয়েছে, যেটা কিনা হচ্ছে হয়তো আহ, আমি মনে করি, আমি ধরেছিলাম যে এটা হচ্ছে সবগুলো ভ্যালু অ্যাকচুয়ালি দেওয়া আছে, বাট এরকম না। এই ম্যাট্রিক ডিফারেন্ট একটা, এমনিতেও ডিফারেন্ট হচ্ছে আপনার ভোল্টেজ ডিভাইডারের জন্য, প্লাস আপনার অন্য ম্যাথে যেমন আপনাকে হচ্ছে ভিজি কিংবা ভিডির ভ্যালু দেওয়া থাকতো, কিংবা বলা হতো যে এগুলো শর্টেড করা, তো সেই হিসেবে আপনার ম্যাথগুলো সিম্পল হয়ে যেত। তো তখন আপনি দেখতেন যে আমাদের শর্তগুলা মেনটেন হচ্ছে কিনা, দুইটা শর্ত। কিন্তু এখানে আমাদের ভিডি কিংবা ভিডি ভ্যালুটা বিশেষ করে দেওয়া নেই, ভিজি এর মান আমরা হচ্ছে পেয়ে গেছি আমাদের ভোল্টেজ ডিভাইডার ল ইউজ করে। ভিএস এর মান যেটা সেটা আমরা হচ্ছে 0 ভোল্টেজ বলতে পারি, কারণ হচ্ছে এটা আমাদের গ্রাউন্ডেড করা। ওকে, কিন্তু আমাদের মেইন যে শর্তের যে মেইন ইস্যুটা ছিল সেটা কিন্তু হচ্ছে আমাদের ভিডির সাথে সম্পর্কিত ছিল। সো ভিডির ভ্যালুটা আমাদের জানা প্রয়োজন।
তো উইদাউট আপনি হচ্ছে ভিডির ভ্যালু না জেনে বা এই ভ্যালু গুলো যদি না জানা থাকে, তাহলে আপনি কিন্তু কম্পারিজন করতে পারবেন না যে আমাদের যে শর্তটা ছিল ভিজি ভিজিএস মাইনাস ভিটি, এই যে এই শর্তটার সাথে আপনি কম্পারিজন করতে পারবেন না যদি আপনার ভিডির ভ্যালুটা না জানা থাকে। এবং ভিডি ভ্যালু বের করার জন্য যে বিষয়গুলো থাকার কথা, যেমন আপনি যদি ভিডি আরেকটা ভাবেও বের করতে পারতেন যদি এখানে ভিডিডি ভ্যালুটা দেওয়া আছে, আর ডি ভ্যালু দেওয়া আছে, এখানে যদি আইডির ভ্যালুটা দেওয়া থাকতো তাহলেও কিন্তু বের করা সম্ভব হতো। কিন্তু আইডির ভ্যালুটাও এখানে নেই। তো সেই ক্ষেত্রে এখানে আমরা দুইটা ভ্যালু মিসিং পাচ্ছি। একটা হচ্ছে আইডির ভ্যালু, যেটা দিয়ে আমরা কিনা ভিডির ভ্যালু বের করতে পারতাম, আরেকটা তো অবশ্যই ভিডি ভ্যালু। তো দুইটা ভ্যালু যখন মিসিং হচ্ছে, তখন আপনাকে মানে অ্যাজিউম করে নিতে হবে যে যে কোনো একটা মোডে সে অপারেট করতেছে। তো ওই মোডে যদি অপারেট করে থাকে, তখন আমরা মানে এটাকে হচ্ছে রিভার্সলি চেক করা যে আমরা যে শর্তটা অ্যাজিউম করেছি সেই শর্তটা কি আদৌ আসলে সঠিক কিনা। তো আহ, সেটা যদি হয় তাহলে ওইখান থেকে আমরা ভ্যালুটা বের করে আনতে পারবো। তো এই কথাগুলো অ্যাকচুয়ালি এখানে লিখেছে। তো আপনাদের এগুলো লেখার প্রয়োজন নেই, বাট আপনারা যদি বোঝার সুবিধার্থে যেটা হচ্ছে যে দেখুন এখানে এন উইথ এন পজিটিভ ভোল্টেজ এন্ড মস উইল বি টার্ন অন. We don't know, however, the transistor will be operating in saturation region or triode region. We shall assume that the transistor region operation solve the problem and then check the validity of our assumption. আমরা যে এটা assumption করব সেই assumptionটা হচ্ছে ভ্যালিড কিনা সেটা আমরা শর্তর ওপরে ভ্যালুগুলো বসিয়ে চেক করব আর কি। So if our assumption is start out is not be valid, we will have to solve the problem again for triad region. So এখানে বিষয়টা কি, আপনাকে দুইবার হচ্ছে ম্যাথটা করতে হবে। সো আপনার যদি লাক ভালো থাকে, তো সেক্ষেত্রে আপনার ফার্স্টে যে আপনি অ্যাজাম্পশন ধরতেছেন, তো সেই অ্যাজাম্পশনই আপনার ম্যাথটা দেখবেন যে হ্যাঁ আমার যে অ্যাজাম্পশনটা ধরা হয়েছে সেটা হতে পারে ট্রায়াল রিজন, হতে পারে হচ্ছে আপনার স্যাচুরেশন রিজন। সেই শর্ত অনুযায়ী যদি আপনার ভ্যালুগুলো ভ্যালিডিটি হয় তাহলে আপনি পেয়ে যাচ্ছেন। আর যদি না হয় তাহলে আপনাকে সেকেন্ড টাইম আবার করতে হবে এই ম্যাথটা, এবং অন্য রিজিয়ন ধরে করতে হবে। তো সিন্স দ্য ভোল্টেজ ইজ গেট, ওরা যেটা করেছে, দ্য সিন্স দ্য ভোল্টেজ গেট ইজ 5 ভোল্ট, দ্য সোর্স ইজ গ্রাউন্ডেড, ভিজিএস এটা হচ্ছে আমরা জানি। আমরা যদি সার্কিটে যাই একটু জুম আউট করি, আহ, আমাদের সোর্সটা হচ্ছে 0 ভোল্টেজ, একটু খেয়াল রাখবেন। ভিজির মান আমরা এখান থেকে পেয়ে গেছি 5 ভোল্টেজ, এস এর মান হচ্ছে 0 ভোল্টেজ। তো সেখান থেকে আমরা যে এখানে যে ভ্যালুটা বসাচ্ছি সেটা হচ্ছে আইডি ইজ ইকুয়াল টু হাফ। ওরা যেটা করেছে, ওরা ওরা করেছে যে যেটা দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি মানে ভ্যালুগুলা ভ্যালিডিটি হবে সেটা দিয়ে কিন্তু ওরা ফার্স্টে করে ফেলছে। সো ওরা কিন্তু সেকেন্ড টাইম করেনি। সো আপনার আপনার ক্ষেত্রে যেরকম হবে এরকম না, ওরা জানতো যে অ্যাকচুয়ালি মানে যে সমাধান করেছে সে জানতো যে এটা ট্রায়াড রিজিয়ন মানে সমাধান করার পরে ট্রায়াড রিজিয়ন নাকি স্যাচুরেশন রিজিয়নে আমার ভ্যালুগুলো ধরলে অ্যাজাম্পশনটা সঠিক হবে, সেই সেই কারণে সেটা সে আগেই যেটা সঠিক হবে সেটা ধরে নিয়েছে। তো সেই ক্ষেত্রে সে যেটা সূত্রটা ব্যবহার করেছে সেটা হচ্ছে আইডি ইজ ইকুয়াল টু হাফ কে এন প্রাইম ডাব্লিউ বাই এল ভিজি এস মাইনাস ভিটি। সো এরপরে অন্যান্য ভ্যালুগুলা বসিয়ে দিয়েছে সে। সো বসানোর পরে আইডির ভ্যালু যেটা অন্যান্য ভ্যালুগুলা যেটা ছিল যেমন আইডির ভ্যালু, আমাদের কিন্তু আইডি কারেন্ট বের করার জন্য দেখুন যে ভিডিএস এর ভ্যালুটা হচ্ছে প্রয়োজন আহ, পড়তেছে না। যদি আমরা ধরি যে হচ্ছে ট্রাইড রিজিয়নে আমাদের স্যাচুরেশন রিজিয়নে যে আমাদের মসফেটটা অপারেশন করতেছে, ওকে। সো ওরা ধরে নিয়েছে যে এটা হচ্ছে স্যাচুরেশন মোডে অপারেট করতেছে। তো সেই অনুযায়ী এই সূত্রটা বসিয়েছে এবং সেখান থেকে আমরা আইডির ভ্যালু পেলাম। আইডির ভ্যালু বের করার পরে আমরা দেখতে যাচ্ছি যে ভিডি ভ্যালুটা অ্যাকচুয়ালি কত। সো ভিডি ইজ ইকুয়াল টু আমরা জানতে পারতাম ওই যে আমি যেটা প্রথমে বললাম ভিডি এস, এস এর মান তো আমরা জানি এখানে হচ্ছে 0 ভোল্টেজ। ভিডি মান বের করতে হলে আমাদের কি হবে, ভিডি মান বের করতে হলে আমাদের কি কি জানা দরকার, সেটা হচ্ছে যে ভিডিডি আমাদের এই সাপ্লাই ভোল্টেজ
যেটা সেটা আইডি আর ডি, যেটা আমি আগেও বলেছি আমাদের দুইটা ভ্যালু মেশিন ছিল, ভিডি আর আইডি। আইডিটা আমরা হচ্ছে স্যাচুরেশন মোডে অপারেট করতেছে, সেই হিসেবে আমরা আইডির ভ্যালুটা এখানে অ্যাপ্লাই করতেছি, আইডি এবং আরডি। সেখান থেকে আমরা ডিফারেন্স দিয়ে আমরা ভিডি ভ্যালুটা পেয়ে যাচ্ছি। পেয়ে যাওয়ার পর আমরা এখানে কি করতেছি, আমরা দেখতে পারতেছি যে 9.94 ভোল্টেজ। সো এখন ভিডির মান, যেহেতু এখানে এই যে এস এর মান, আমাদের সোর্স ভোল্টেজ যেটা সেটার মান তো জিরো, আমাদের শর্তটা ছিল কিন্তু অ্যাকচুয়ালি ভিজিএস মাইনাস ভিটি আর ভিডিএস। ওকে, এটা একটু মুছে দিই। আপনারা যদি আবার শর্তটা ওইদিকে দেখেন, তো ভিডিএস এটা একদম হচ্ছে করতে করতে মুখস্থ করে ফেলতে হবে। যেহেতু আমাদের সোর্সটা হচ্ছে গ্রাউন্ডেড করা, তো সোর্সের ভ্যালুটা অ্যাকচুয়ালি আসতেছে না, ভিজি মাইনাস ভিটি, আর ভিটির ভ্যালুটাই হচ্ছে ভ্যালিডিটি। সো আমরা স্যাচুরেশন মোডে ধরে নিয়েছিলাম যে এটা হচ্ছে অপারেট করতেছে। এখন আমরা শর্তটা মিলিয়ে দেখব, ভিডি ভ্যালুটা যদি আমাদের ভিজিএস মাইনাস ভিটি থেকে বড় হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাজাম্পশনটা, স্যাচুরেশন মোডে যে অ্যাজাম্পশনটা সেটা সঠিক হয়েছে। ওকে, সো এটা আমরা এখানে বসিয়েছি বা ওরা বসিয়েছে বলতে পারেন। ভিজি এর মান আমরা প্রথমে ভোল্টেজ ডিভাইডার দিয়ে বের করলাম 5 ভোল্টেজ, এরপরে আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ যেটা কিনা কোশ্চেনে ছিল 1.5 ভোল্টেজ, সেটা বসালাম। বসানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে না, 5 - 1.5 মানে কত হচ্ছে 3.5। আর আর আমাদের ভিডির মান হচ্ছে 9.94। তো তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভিডিএস এর মান হচ্ছে বড়। সো আমাদের অ্যাজাম্পশনটা ইনিশিয়ালি সঠিক। সো আইডি ম্যাক্স যেটা, সেটা আমাদের, আমরা যে আইডি কারেন্ট যেটা বের করছি সেটাই হচ্ছে আইডি ম্যাক্স, এবং সেক্ষেত্রে ভিডিএস এর মান হচ্ছে 9.94। তা পাওয়ার ডেসিপেশন যেটা আমরা বলেছিলাম যে পি ইজ ইকুয়াল টু ভিআই ভিডিএস, আমাদের মসফেটের ক্ষেত্রে ভিডিএস ড্রেন টু সোর্স এর যে ভোল্টেজ সেটা, এবং আইডি কারেন্ট যেটা সেটা দিয়ে যদি গুণ করি, তাহলে আমাদের পাওয়ার ডেসিপেশন ইন মসফেট, আমরা যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সারও পেয়ে গেলাম। তো আমি একটা ছোট্ট করে আবার ওভারভিউ দিই যে কি হয়েছে এখানে। আমাদের গেটের ভ্যালু তা জানা ছিল না, আমাদের কয়েকটা ভ্যালু জানা ছিল না অন্যান্য ম্যাথের মতো। আমাদের আইডি কারেন্টের আইডির ভ্যালু আমরা জানি না, ভিডির ভ্যালু আমরা জানি না, ভিজির ভ্যালু আমরা এখানে জানি না। আমরা ভিজির ভ্যালু বের করার জন্য যেসব জিনিসগুলো দরকার বা এলিমেন্ট গুলো দরকার সেগুলো ছিল এখানে। সো সেগুলো অ্যাপ্লাই করে আমরা ভিজির ভ্যালু বের করে ফেললাম, যেটা কিনা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার ল। এরপরে আমাদের যেহেতু ভিডির ভ্যালু কিংবা আইডির কোনো কিছুর ভ্যালু দেওয়া ছিল না, আমাদের সম্পর্ক তৈরি করার জন্য বা হচ্ছে আমাদের ল, কোন ট্রানজিস্টরটা কোন মোডে অপারেট করতেছে সেটা জানার জন্য আমাদেরকে হচ্ছে ভিডির ভ্যালু জানা প্রয়োজন ছিল। আর সেই ক্ষেত্রে যেহেতু আমাদের কোনো ভ্যালুগুলো ছিল না, আমরা একটা অ্যাজাম্পশন করে নিই যে এই ট্রানজিস্টরটা হচ্ছে স্যাচুরেশন মোডে কাজ করতেছে। স্যাচুরেশন মোডে ধরার আরেকটা রিজন আপনারা বলতে, বা আমি বলতে পারি যে স্যাচুরেশন মোডে কিন্তু ভিডিএস এর কোনো ভ্যালুর কোনো আমাদের অ্যাপ্লিকেশন নেই। সূত্রটা আপনারা যদি দেখেন, কিন্তু ট্রায়োড মোডে দেখবেন যে ভিডিএস এর একটা ভ্যালুর প্রয়োজন আছে। সো যেহেতু আমাদের ড্রেন আর গেট, ড্রেনের ভোল্টেজটা আমাদের কাছে নেই, তো সেই ক্ষেত্রে অটোমেটিকলি আপনি ট্রায়োড মোডে আপনি অ্যাজাম্পশন নিতে পারতেন না প্রথমে। আপনাকে অ্যাজাম্পশন নিতেই হতো হচ্ছে আপনার স্যাচুরেশন মোডে সে অপারেট করতেছে। তো সেই হিসেব করেও যদি ধরতে চান তাহলে ধরতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা ট্রায়োড রিজিয়নে, আমাদের স্যাচুরেশন রিজিয়নে, সরি স্যাচুরেশন রিজিয়নে যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করে আই এর মান বের করলাম। আই এর মান বের করলাম কেন, আমাদের আইডি কারেন্ট দিয়ে হচ্ছে আমরা ভিডি কারেন্ট, ভিডি ভোল্টেজ যেটা সেটা বের করতে পারতাম। সেই কারণে হচ্ছে আমাদের আইডি কারেন্ট বের করা। সো এখানে সাপ্লাই ভোল্টেজ এবং আইডি আর ডি মিলে যে ভোল্টেজ ড্রপ সেটা বিয়োগ করে আমরা ভিডির ভ্যালু পেলাম। এবং পাওয়ার পরে আমরা যেটা দেখলাম যে ভিডির ভ্যালুটা, আমাদের যে শর্ত ছিল ভিডিএস আর ভিজি মাইনাস ভিটি, সেটার থেকে বড়। তো আমরা শর্তটা আবার দেখলাম, দেখার পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের ইনিশিয়ালি যে অ্যাজাম্পশনটা সেটা সঠিক ছিল, সেটা স্যাচুরেশন মোডেই অপারেট করতেছে। এরপরে আমাদের জাস্ট নর্মাল পাওয়ার ডিস্ট্রিবিউশনের যে সূত্রটা ছিল সেটা আমরা ইউজ করলাম, ইউজ করে আমরা পাওয়ার ডিস্ট্রিবিউশনের যে যেটা জানতে চাচ্ছিল সেটা আমরা বের করে ফেললাম। তো আহ, আগামী সেশন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিঙ্কডইন এর মাধ্যমে। আমি প্রেফার করি আপনারা আপনাদের যে কোনো জিজ্ঞাসা কিংবা
কোয়ারি যদি থাকে তাহলে আমাকে লিঙ্কডইনে নক করতে পারেন। সেখানে আমি হচ্ছে প্রেজেন্ট বেশি থাকি। আর আপনাদের আহ, এই কন্টেন্টগুলো থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন সেটাই হচ্ছে আমার জন্য সার্থকতা। তো চাইলে সাপোর্ট করতে পারেন আমাকে বা এই চ্যানেলকে, এবং শেয়ার করতে পারেন হচ্ছে আপনাদের ফ্রেন্ড সার্কেল কিংবা যারা জব প্রিপারেশন নিচ্ছে, কিংবা আপনাদের ছোট ভাই ব্রাদার যারা কিনা হচ্ছে সামনের দিকে জবে ঢুকবে, জবের প্রিপারেশনের জন্য ঢুকবে, তাদেরকে সাথে শেয়ার করতে পারেন। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আগামী সেশনে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, এবং সেখানে আমরা মসফেট এর এন্ডিং সেশনটাই করব ইনশাল্লাহ। সো আল্লাহ হাফেজ।